गोविंद রাধে রাধে, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা সবাই ভালো আছি। গ্যাংটকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো আমরা প্রতিদিনকার মতো চলে এসেছি মন্দিরে। এখন হচ্ছে আরতি, আর আমরা আরতি দর্শন করে বেরিয়ে যাব। এখন প্রায় 8টা নাগাদ বাজে। আজকে একটু আমরা সকাল সকাল বেরোচ্ছি, কারণ আজকে আমরা যাচ্ছি সাউথ সিকিম। আর দেখুন কি সুন্দর এই ব্লু কালারের ফুল দিয়ে সাজানো হয়েছে। এগুলো পাহাড়ি ফুল। আমরা যেখানে আছি মন্দিরের সামনেই রাস্তার ওপারে একটা ঝোপের মধ্যে দেখলাম অনেক এরকম ফুল হয়ে আছে। তো আমরা বেরিয়ে গিয়েছি, আর এখান থেকে প্রায় 4 ঘন্টা মতো লাগবে সাউথ সিকিম বুদ্ধা পার্ক। আর আজকে আমরা আশেপাশে সাউথ সিকিমের অনেকটাই কভার করার ইচ্ছা। তো চলুন সাথে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর যতটাই আমরা উপরে উঠছি তত আস্তে আস্তে কিন্তু ঠান্ডা লাগছে। আর রাস্তার দুপাশটা এরকম ঝাউ গাছ আর পাইন গাছের ফরেস্ট। ছোটোবেলায় একবার ভূতের সিনেমা দেখেছিলাম, তো এই রাস্তায় আসার পরে আমার ওই সিনেমার কথাই মনে পড়ছিল। মানে এতটাই ঘন জঙ্গল যে ভেতরে মনে হচ্ছে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। দিনের বেলাটাই কেমন যেন অন্ধকার অন্ধকার ছিল। আর এটা একটা ছোট্ট মার্কেট। যখন মার্কেটের ভেতরে আসছি তখন মনে হচ্ছে মানে কত লোকজন, আর পাহাড় সেরকম মনে হচ্ছে না। কিন্তু যেই আমরা মানে এরকম মার্কেট থেকে বেরিয়ে রাস্তায় যাচ্ছি, মনে হচ্ছে এখানে কোনো মানে জনপ্রাণী এখানে কেউ আসে না। দুপাশেই জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। তো আমরা চলে এসেছি বুদ্ধা পার্কে। আর ওই যে বুদ্ধদেবের মূর্তি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় বৌদ্ধ মূর্তি। সেটাই শুনলাম এখানে আসার পরে। চলুন ঘুরে আসি। আর এটা কিন্তু অনেকটাই ওপরে, পাহাড়ের অনেক ওপরে। এই মূর্তি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, আশেপাশে পাহাড়ের চূড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আর চারিপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এত নিস্তব্ধতা, মানে সত্যি ভীষণ ভালো লাগছে। আর এখানে আসলে আমার মনে হয় যে সবারই ভালো লাগবে। আর এখানে না এলে বোঝা যাবে না যে কতটা সুন্দর, মানে এতটাই শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য। আমি মানে কি বলবো, মুগ্ধ। তো আমরা পৌঁছে গিয়েছি, এখানে আমাদের গাড়ি পার্কিং হয়ে গিয়েছে। আর এখন আমরা যাচ্ছি বুদ্ধা পার্ক। চলুন। আমরা ভেবেছিলাম হয়তো 1 ঘন্টার মধ্যেই পুরোটা ঘুরে আমরা বেরিয়ে আসতে পারবো, যেহেতু আজকে অনেক জায়গায় যাওয়া। কিন্তু আমাদের ভেতরে পুরোটা ঘুরে দেখতে প্রায় 1.5-2 ঘন্টা মতো লেগেছিল, কারণ ভেতরটা এতটাই সুন্দর, শান্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ। ভীষণই ভালো লাগলো। আর নিচে পার্কটা ভীষণ সুন্দর করে সাজানো বিভিন্ন রকমের গাছ দিয়ে। প্রত্যেকটা মনেস্ট্রি পাহাড়ের এত মানে ওপরে আর এত সুন্দর একটা শান্ত পরিবেশে আমার তো ভীষণই ভালো লাগছে। আর এদিকে আশেপাশে ছোট ছোট স্টল ছিল, ওই এমজি মার্কেটে যে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল, তো এখানেও দেখলাম ওই সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে। আর আমি এখান থেকে কয়েকটা ব্রেসলেট নিয়েছিলাম। আর এখন আমরা যাচ্ছি, এই পাশটা ঘোরা হয়ে গিয়েছে। ওই যে বড় বুদ্ধ মূর্তি দেখলাম, ওখানটায় যাচ্ছে। আর অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছিল, তো আমরা তো উঠে গিয়েছিলাম। মায়ের জন্য এটা একটু কষ্টসাধ্য ছিল। এখানে আমরা দর্শন করলাম ঘুমন্ত বুদ্ধদেবের মূর্তি। আর দেখুন খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো। আর আমি ভেবেছিলাম এগুলো হয়তো আর্টিফিশিয়াল, কিন্তু না, এগুলো হচ্ছে রিয়েল গাছই ছিল। টবগুলো ভীষণ সুন্দর, আর ফুলগুলো এত সুন্দর ছিল, বাট ফুলের গাছে গিয়ে দেখছি যে ফুলের কোনো গন্ধ ছিল না।
আর এত সুন্দর জায়গা, আমরা অনেক ফটোশ্যুটও করেছিলাম এখানে। তো আমাদের খুব ইচ্ছে ছিল যাব নাতুলা পাস, তারপর পেলিং, কিন্তু বাচ্চা বয়স্কদের নিয়ে একটু সমস্যা, রিস্কি হয়ে যাবে, তো এবার আর যাচ্ছি না, নেক্সট কখনো ট্রাই করব। অনেকটা সিঁড়ি পার হয়ে আমরা উঠছি এখন বৌদ্ধ মূর্তি দর্শন করতে। এর ভেতরে মিউজিয়াম আছে, তো মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য কিছু শেয়ার করতে পারিনি। আর দু সাইডে না, সিঁড়ির দু সাইডে খুব সুন্দর সবুজ ঘাস দিয়ে এত সুন্দর সাজানো। আর এই যে সোনামা এতক্ষণই কোল থেকে ছাড়া পেয়েছে, আর ও মানে এত খোলামেলা জায়গা দেখে কোন দিকে যাবে বুঝতে পারছে না, আর কোলে তো উঠবেই না, তারপর ওকে জোর করে কোলে নেওয়া হলো। তো আমাদের বুদ্ধা পার্ক ঘোরা হয়ে গিয়েছে, ভীষণ ভালো লাগলো। এবার আমরা যাচ্ছি নামচি। বাংলা বুদ্ধা পার্ক থেকে নামচি যাওয়ার পথে মাঝখানে পড়বে অনেক বড় একটা মনাস্ট্রি, আর সেখানে অনেক বড় মঙ্ক স্ট্যাচু, তো সেটা ঘুরে আমরা যাব নামচি। সেখানে কি কি ঘুরে দেখলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তো তার জন্য নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হচ্ছে সিকিম, আমার কাছে ভীষণই ভালো লাগলো। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।